আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা দেখতে পাই কোডি ম্যাভরিক নামের এক পেঙ্গুইন, যে কিনা অ্যান্টার্কটিকার বরফাচ্ছন্ন এলাকায় বসবাস করে। সার্ফিং করাই ছিল তার একমাত্র ভালোবাসা, আর ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল যে সে একজন পেশাদার সার্ফার হবে। কোডি তার মা অ্যাডনা এবং বড় ভাই গ্লেনের সঙ্গে বসবাস করে, কিন্তু এদের থেকেও তার আসল ভালোবাসা হলো সার্ফিং করা। আর সে সবসময় সার্ফিং নিয়েই ভাবতে থাকে। সে স্বপ্ন দেখে যে বিশাল ঢেউয়ের উপরে ছুটে চলবে সে। আর তার এই স্বপ্নটা শুরু হয়েছিল যখন কোডি বিখ্যাত সার্ফার মিস্টার বিগ জির সঙ্গে দেখা করেছিল। একদিন বিগ জি শিভারপুল শহরে এসেছিল, আর সে কোডিকে তার নেকলেসটা উপহার দিয়েছিল। সেই মুহূর্ত থেকে কোডির চোখে বিগ জি হয়ে ওঠে একজন আদর্শ, এবং সার্ফিংয়ের প্রতি তার ভালোবাসা সেদিন থেকে আরও বেড়ে যায়। প্রতিদিন সে তার সার্ফবোর্ড নিয়ে ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে, কঠোর অনুশীলন করে নিজের দক্ষতা সে বাড়ানোর চেষ্টা করে। আর দেখতে দেখতে কোডি এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু সার্ফিংয়ের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। তবে তার পরিবার কখনোই তার এই প্যাশনকে গুরুত্ব দেয়নি, বরং তারা সবসময় তার এই দায়িত্ব এড়ানোর জন্য তাকে বকাঝকা করত। এমনকি শিভারপুলের অন্যান্য পেঙ্গুইনরাও তাকে খুব একটা গুরুত্ব দিত না, বরং তাকে একজন অলস এবং দায়িত্বহীন পেঙ্গুইন হিসেবে দেখত। কিন্তু একদিন পরিস্থিতি বদলে যায়। শহরে বেড়াতে আসে একটি উপকূলীয় পাখি যার নাম ছিল মিকি। সে একজন সত্যিকারের সার্ফার খুঁজছিল বিগ জির মেমোরিয়াল সার্ফিং প্রতিযোগিতার জন্য। খুব শীঘ্রই যা পাঙ্গু নামের একটা দ্বীপে অনুষ্ঠিত হতে চলেছে। এটাই ছিল কোডির জন্য নিজেকে প্রমাণ করার এবং সবাইকে দেখিয়ে দেওয়ার একমাত্র সুযোগ যে সে আসলে কি করতে সক্ষম। সে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রার্থী হিসেবে নাম লিখিয়ে দেয়, কিন্তু একটা সমস্যা দেখা দেয়। তাদের ওখানে সার্ফিং করার মতো কোনো ঢেউই ছিল না, কারণ সার্ফিং করার জন্য প্রবল সমুদ্রের ঢেউ দরকার। তবে এই বাধা সত্ত্বেও কোডি হাল ছাড়ে না। সে মিকির দলের সঙ্গে থেকে যায় আর দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করে যে সে কোনো না কোনোভাবে একটা সুযোগ অবশ্যই তৈরি করে নেবে। সার্ফিং করার সময় কোডি অনেক কষ্ট করে নিজের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করে, কিন্তু তবুও সে দমে যায় না। বারবার পড়ে গিয়েও সে উঠে দাঁড়ায়। অবশেষে সে একটা ছোট্ট ঢেউ ধরতে সক্ষম হয়, আর এভাবে তার সার্ফিং দক্ষতা দেখিয়ে সে মিকিকে মুগ্ধ করে ফেলে। মিকিও ফাইনালি তাকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত করে নেয়। দারুণ উচ্ছ্বসিত এবং আশায় ভরপুর কেডি অন্য সব প্রতিযোগীদের সঙ্গে পাঙ্গু দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে বিগ জির মেমোরিয়াল সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনেকদিন ধরে গেম খেলছেন, কিন্তু এতে আসলে কি লাভ হচ্ছে? যদি বলি, গেম খেলে আপনি আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়াতে পারেন। শুনতে অবাক লাগলেও সত্যি, বেটজিলি অ্যাপের মাধ্যমে এটা সম্ভব। বাংলাদেশে অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটজিলি এখন আরও আকর্ষণীয় অফার নিয়ে। রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন জিলিতে 20টা ফ্রি স্পিন। অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে উপভোগ করুন 200 টাকা ফ্রি বোনাস। প্রথম ডিপোজিটে থাকছে 150% অতিরিক্ত বোনাস, এবং 1000 টাকা ডিপোজিট করলে অতিরিক্ত পাবেন 1500 টাকা ফ্রি। আপনার জেতা টাকাগুলো তুলুন নিরাপদ উপায়ে বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে। লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট হতে বিনামূল্যে বেটজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। কোডির পরিচয় হয় জো নামের একজন মজার কিন্তু বোকাশোকা মোড়ক সার্ফারের সঙ্গে। সে এসেছে উইন্সিকন শহর থেকে। খুব দ্রুতই তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে যায়। তারা দুজন একসাথে এই নতুন দ্বীপটা ঘুরে দেখতে থাকে, আর প্রথমবারের মতো অদ্ভুত জিনিসগুলো দেখে অবাক হয়ে যায়। কোডি তো খুবই উচ্ছ্বসিত, কারণ প্রথমবারের মতো সে নিজের বাড়ি থেকে এত দূরে এসেছে। নতুন এই জায়গাতে এসে তার মনে হচ্ছে এক দারুণ অভিযানে নেমেছে সে। তো এই দ্বীপ ঘুরতে ঘুরতে কোডির নজর পড়ে এক সুন্দরী মেয়ে পেঙ্গুইনের উপরে, যার নাম হলো লানি। প্রথম দেখাতেই সে লানির প্রতি প্রচণ্ড মুগ্ধ হয়ে যায়, কিন্তু লানির সঙ্গে কথা বলার সাহস তার হয় না। জো তাকে এই ব্যাপারে অনেক উৎসাহিত করে, কিন্তু কোডি এতটাই নার্ভাস হয়ে পড়ে যে সে কথাই বলতে পারছিল না। এদিকে কেডি হঠাৎ করে বিগ জির পুরনো সার্ফ বোর্ডটা খুঁজে পেয়ে যায়। এটা ছিল সেই বোর্ড যা বিগ জি তার জীবনের শেষ প্রতিযোগিতায় ব্যবহার করেছিল। এরপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। বোর্ডটি পরীক্ষা করার সময় কোডি দেখে একজন বিশালদেহী পেঙ্গুইন সেই বোর্ডের দিকে পাথর ছুঁড়ে মারছে। রেগে ফেটে পড়ে কেডি। সে তাকে থামাতে এগিয়ে যায়, আর তখনই জানতে পারে যে এই পেঙ্গুইন আর কেউ নয়, সে হলো ট্যাঙ্ক এভান্স, যে কিনা টানা 9 বার বিগ জি মেমোরিয়াল সার্ফিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন্স হয়েছে। ট্যাঙ্ক একজন নিষ্ঠুর প্রতিযোগী। সে জয়ের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কোডি প্রতিজ্ঞা করে যে সে একদিন ট্যাঙ্ককে অবশ্যই হারিয়ে দেবে, কিন্তু তখনই সে ট্যাঙ্কের কাছে বিগ জির সার্ফবোর্ডের প্রতি তার অসম্মানজনক আচরণের কারণ জানতে চায়।
তখন একদল দর্শক সেখানে জড়ো হয়ে যায়, আর তারা এই দুজনের মুখোমুখি সংঘর্ষ দেখতে অনেক উৎসুক ছিল। এমন একটা সুযোগ পেয়ে প্রতিযোগিতার প্রধান বিচারক দর্শকদের মনোরঞ্জনের জন্য কেডি আর ট্যাঙ্কের মধ্যে একটা সার্ফিং গেমের প্রতিযোগিতার আয়োজন করে। তারা দুজনেই ঢেউয়ের উপরে নেমে পড়ে, কিন্তু ট্যাঙ্ক এই খেলায় খুব সহজেই জিতে যায়, আর কোডি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এমনকি সমুদ্রের কাঁটাওয়ালা প্রাণীগুলো তাকে মারাত্মকভাবে দংশনও করে ফেলে। সে তো প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু সৌভাগ্যবশত সেখানে লানি চলে আসে। সে ছিল এই দ্বীপের একজন লাইফ গার্ড। ঠিক সময় মতো লানি কোডিকে বাঁচিয়ে নেয়। সে কোডিকে তীরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনও কোডি জ্ঞানহীন হয়ে পড়ে থাকে। এদিকে লানি জানে যে তাকে ঠিক এই মুহূর্তে কি করতে হবে। সে কোডিকে নিয়ে তার চাচা গিকের কাছে চলে যায়, যে জঙ্গলে বসবাস করত। তার চাচাই একমাত্র কোডিকে সুস্থ করে তুলতে পারবে। লানি আর তার চাচা কোডির শরীর থেকে বিষাক্ত সেই বিষগুলো বের করে দেয় এবং তার পায়ে আটকে থাকা কাঁটাগুলো সরিয়ে দেয়। কোডি পরের দিন সকালে ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারছিল না। সে ভেবেছিল হয়তো সার্ফিং প্রতিযোগিতায় সে আর জয়েন করতে পারবে না। কিন্তু চাচা গিক তাকে জঙ্গলের ভেতর দিয়ে আবারও সমুদ্রের পাড়ের দিকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করেই কোডি বুঝতে পারে যে তার সবচেয়ে মূল্যবান জিনিস বিগ জির দেয়া সেই নেকলেসটা হারিয়ে গেছে। সে চারপাশে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও সে ওই নেকলেসটা খুঁজেই পায় না। তার দুর্ঘটনার জন্য ইতিমধ্যেই সে খুবই লজ্জিত ছিল, আর এখন সে তার প্রিয় নেকলেসটাও হারিয়ে আরও হতাশ হয়ে যায়। এই জন্য সে সমুদ্রের পাড়ে আর ফিরে যেতে চায় না। কিন্তু চাচা গিক তাকে সহজে হাল ছাড়তে দিতে রাজি নয়। সে কোডিকে একটা গাছের গুঁড়িতে মন খারাপ করে বসে থাকতে দেখে। গিক তখন তাকে একটা প্রস্তাব দেয় যে তারা একসঙ্গে একটা নতুন সার্ফবোর্ড বানিয়ে ফেলবে। যদিও কোডির মনোবল তখন অনেকটাই ভেঙে পড়েছে, তবুও সে গিকের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা দুজন মিলে জঙ্গল থেকে সেরা কাঠ এবং বিভিন্ন সরঞ্জাম জোগাড় করতে বেরিয়ে পড়ে, যেন তারা একটা নিখুঁত এবং সবচেয়ে ভালো সার্ফিং বোর্ড বানাতে পারে। তবে কাঠ পরিবহনের সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর গাছের গুঁড়িটা পাহাড় বেয়ে গুড়িয়ে চলে যায়। সঙ্গে চাচা গিকও নিচে পড়ে যায়। কোডি দ্রুত তাকে সাহায্য করতে ছুটে চলে যায়, কিন্তু এবার তারা দুজন একসঙ্গে গড়িয়ে পড়তে থাকে এবং অবশেষে এমন এক অজানা সমুদ্র সৈকতে পৌঁছে যায় যেখানে তারা এর আগে কখনো যায়নি। নতুন এই জায়গাটা দেখে কোডি অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে একটা উঁচু ক্লিফ থেকে লাফ দিয়ে নিচে নামে জায়গাটা একটু ঘুরে দেখার জন্য, আর চাচা গিকও তার পিছু নেয়। সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎই কোডি একটা পুরনো বাড়ির সন্ধান পায়, যা পুরনো সার্ফবোর্ড আর ট্রফিতে ভরা ছিল। স্পষ্টভাবে এই বাড়িটা একসময় বিগ জিরই ছিল, মানে সে যখন জীবিত ছিল তখন হয়তো সে এই বাড়িতে বসবাস করত। কোডির মন তো উচ্ছ্বাসিত হয়ে যায়। সে বোর্ডগুলোর ভেতরে ঘাটাঘাটি করতে থাকে, আর বিগ জির সার্ফিং নিয়ে শোনা সকল গল্প তার মনে পড়ে যায়। এক্সাইটেড হয়ে কোডি চাচা গিককে ডেকে সেই কুটিরের ভেতরে আসতে বলে। কিন্তু চাচা গিক যখন বাড়ির মধ্যে প্রবেশ করে তখনই কোডি এমন কিছু দেখে যা তাকে হতবাক করে দেয়। চাচা গিক আসলে আর কেউ নয়, সে নিজেই ছিল বিখ্যাত সার্ফার বিগ জি। কোডি হতভম্ব হয়ে পড়ে আর বিগ জিকে জিজ্ঞাসা করে যে কেন তুমি মৃত্যুর ভান করে আছো, কেন তুমি সবার থেকে নিজের পরিচয়টা লুকিয়ে রাখছো। কিন্তু কিংবদন্তি সার্ফার তার কথার কোনো স্পষ্ট উত্তরই দেয় না, বরং নিজেকে গুটিয়ে নেয় এবং কোডির বলা প্রশ্নগুলো এড়িয়ে যেতে চায়। আর কোডি বিগ জির পুরনো সার্ফবোর্ডগুলো খুঁজে পাওয়ার আনন্দে বিভোর হয়ে যায়। এমনকি সার্ফিং করার চেষ্টাও সে চালিয়ে যায়, কিন্তু কিছুতেই সে সার্ফিং আয়ত্ত করতে পারছিল না। সে যতই চেষ্টা করুক কোনোভাবেই সে পেরে উঠছিল না। তাই হতাশ হয়ে শেষ পর্যন্ত সে বিগ জির কাছে সাহায্য চাইতে চলে যায়। প্রথমে বিগ জি তাকে সাহায্য করতে রাজি না হলেও শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়, তবে একটা শর্তে। কোডিকে নিজ হাতে তার সার্ফবোর্ড তৈরি করতে হবে। কোডি আর বিগ জি একসঙ্গে বোর্ড তৈরির কাজ শুরু করে দেয়, কিন্তু খুব দ্রুতই আরও একটা সমস্যা দেখা দেয়। কোডি একদমই ধৈর্য ধরতে পারছিল না। বিগ জির উপদেশ শোনার বদলে তাড়াহুড়ো করে সে বোর্ড বানিয়ে ফেলে, যার ফলে বোর্ডটা দুর্বল হয়ে যায় আর পানিতে নামানোর সঙ্গে সঙ্গেই সেটা ভেঙে যায়। এতে করে কোডির মনোবল আরও ভেঙে যায়। রাগ এবং লজ্জায় সে দৌড়ে চলে যায় লানির সঙ্গে দেখা করতে। লানি তাকে বোঝায় যে একটু মজা করলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। তারা একসঙ্গে সময় কাটাতে থাকে, আর এই সময় লানি জানায় যে বিগ জি তার পরিবারের একমাত্র মানুষ। সে কোডিকে বোঝায় যে তাকে অবশ্যই সমুদ্রে ফিরে যেতে হবে এবং বিগ জির সঙ্গে সবকিছু ঠিক করে নিতে হবে। লানির কথা শুনে কোডি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায়। সে সারা রাত জেগে ধৈর্য ধরে একটা নতুন সার্ফিং বোর্ড বানাতে থাকে।
এবার সে প্রতিটা ধাপে গভীর মনোযোগ দিয়েছিল। এজন্য ধীরে ধীরে সে নিখুঁতভাবে একটা বোর্ড তৈরি করে ফেললে। অন্যদিকে বিগ জি গোপনে সেই বাড়ি থেকে কোডিকে দেখছিল। কোডির ধৈর্য আর পরিশ্রম দেখে তিনি মুগ্ধ হয়ে যায়। আর এবার নতুন সার্ফবোর্ড হাতে নিয়ে কোডি প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে যায়। বিগ জি তার বোর্ডটা একবার পরীক্ষা করে নেয় আর বলে যে এবার সার্ফিং করার জন্য এটা একদম পারফেক্ট আসছে। এরপর তারা ফাইনালি প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দেয়। এদিকে জো নামের সেই মোরগটা কোডিকে খুঁজতে জঙ্গলে চলে যায়, কিন্তু সে কিছু হিংস্র পেঙ্গুইনের হাতে ধরা পড়ে যায় যারা তাকে খেয়ে ফেলতে চায়। তবে বুদ্ধি খাটিয়ে এবং খাবারের লোভ দেখিয়ে জো তাদের মন জয় করতে সক্ষম হয়। এরপর সে ওই হিংস্র পেঙ্গুইনদের সাহায্যে কোডিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে সাগরের পাড়ে বিগ জি আর কোডি কিছু অদ্ভুত কাজ করতে থাকে যা সার্ফিংয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত আছে বলে মনে হয় না। কোডি বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু বিগ জি ঠিকই জানে যে সে আসলে করছেটা কি। ধীরে ধীরে কোডি এই কাজে আনন্দ পেতে শুরু করে, আর তখনই বিগ জি সত্যিকার অর্থে তাকে ঢেউয়ের সঙ্গে তাল মেলানো শিখিয়ে দেয়। কোডি প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে আসে, আর তিনজন একসঙ্গে সার্ফিং করতে গিয়ে দারুণ উপভোগ করে। আর সেদিন সন্ধ্যায় আগুনের পাশে বসে ডিনার করতে করতে কোডি বিগ জিকে জিজ্ঞাসা করে যে তুমি কি প্রতিযোগিতায় এসে আমার খেলা দেখবে? কিন্তু বিগ জি সরাসরি না বলে দেয় এবং সেখান থেকে হাঁটা শুরু করে। কোডি হতাশ হয়ে পড়ে এবং জিজ্ঞাসা করে যে কেন সে সবার সামনে নিজের মৃত্যুর ভান করছে। অবশেষে বিগ জি সত্যটা প্রকাশ করে। সে স্বীকার করে যে একসময় সে শুধু সার্ফিং জয়ের ব্যাপারেই চিন্তা করত, কিন্তু একদিন যখন সে তার নতুন প্রতিদ্বন্দ্বী ট্যাঙ্কের কাছে হেরে যাচ্ছিল, তখন সে সাগরের ঢেউয়ের আড়ালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সত্যটা জানার পরেও কেডি তাকে প্রতিযোগিতায় আসার জন্য বোঝানোর চেষ্টা করে এবং সে তাকে মনে করিয়ে দেয় সেই উপদেশ যা বিগ জি একসময় ছোট্ট কোডিকে দিয়েছিল, আর তা হলো কখনো হাল ছেড়ে দিও না। কিন্তু বিগ জি তার কথায় একেবারেই অনড়। সে রাগান্বিত আর হতাশ হয়ে তার পুরনো বাড়িতে ফিরে চলে যায়। হতাশ কোডি বিগ জির দেয়া সেই নেকলেসটা সমুদ্রে ছুঁড়ে ফেলে আর নিজের সার্ফবোর্ড নিয়ে প্রতিযোগিতার জন্য সমুদ্র পাড়ে রওনা হয়। তো পথে যাওয়ার সময় সে হঠাৎ করে হিংস্র সেই পেঙ্গুইনদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে যায়। যখন তারা কোডিকে ধরে নিয়ে আসে, তখন কোডি অবাক হয়ে দেখে যে তার বন্ধু জো তাদের সঙ্গে রয়েছে। জো তো দারুণ খুশি কোডিকে খুঁজে পেয়ে। একসঙ্গে তারা প্রতিযোগিতার সেই ভেন্যুর দিকে ছুটে চলে যায়, যেন ঠিক সময় মতো তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারে। তো ফাইনালি যখন অন্যান্য প্রতিযোগীরা সমুদ্রে নেমে পড়ে, তখন কোডির মনে ভয় কাজ করলেও সে দৃঢ় প্রতিজ্ঞ যে আজ সে তার সেরাটা দিয়ে সার্ফিং করে এই টাইটেল জিতে নেবে। সে প্রাণপণে সার্ফিং করে এবং ফাইনালে পৌঁছে যায়, যেখানে তার প্রতিদ্বন্দ্বী হয় তার বন্ধু জো এবং বর্তমান চ্যাম্পিয়ন ট্যাঙ্ক। তীরে থাকা দর্শকেরা অবাক হয়ে যায় যে সেই হিংস্র পেঙ্গুইনদের সঙ্গে ঝামেলা হবার পরেও কোডি কিভাবে ফাইনালে পৌঁছাতে পারল। এদিকে মিডিয়া তাকে ঘিরে ধরে সাক্ষাৎকার নেবার জন্য, আর কোডি তখন গর্ব অনুভব করে এত দূর আসতে পেরে। সে জোয়ের সঙ্গে দেখা করতে যায় এবং তারা দুজনেই অবাক হয় যে তারা একসঙ্গে ফাইনাল রাউন্ডে উঠতে পেরেছে। তো এবারের খেলায় কোডির মুখোমুখি হয় ট্যাঙ্ক। ট্যাঙ্ক তাকে ধাক্কা দিয়ে সার্ফবোর্ড থেকে নিচে ফেলে দিতে চাচ্ছিল, কিন্তু এ যাত্রায় ট্যাঙ্ক নিজেই পড়ে যায় আর কোডি এই রাউন্ড জিতে যায়। জো নিজেও তার ম্যাচ জিতে যায়, যার ফলে ফাইনালে কোডি এবং জো সমান পয়েন্টে পৌঁছে যায় আর ট্যাঙ্কের পয়েন্ট হয়ে যায় 0। তো ফাইনালি কোডি এবং জো সমুদ্রে সার্ফিং করছিল, কিন্তু হঠাৎ করে ট্যাঙ্ক সেখানে ফিরে আসে এবং জোকে তার বোর্ড থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। কোডি কিছুতেই জোকে পড়ে যেতে দেয় না, এমনকি সে জোকে ছাড়িয়ে চলে যায়, কিন্তু ট্যাঙ্ক প্রতিশোধ নিতে কোডিকে ধাক্কা দিয়ে তার সার্ফবোর্ড থেকে নিচে ফেলে দেয়, যার ফলস্বরূপ তারা দুজনেই ভয়ঙ্কর ঢেউয়ের দিকে ধেয়ে যেতে থাকে। সেই এলাকাতে ভরা ধারালো সব পাথর, যেখানে অনেক সাহসী সার্ফারেরাও তাদের জীবন হারিয়ে ফেলেছিল। কোডি একজন নবাগত হিসেবে সর্বোচ্চ চেষ্টা করে সেই বিপজ্জনক এলাকা অতিক্রম করতে। অন্যদিকে ট্যাঙ্ক বেশ আত্মবিশ্বাসের সঙ্গে সেখানে সার্ফ করতে থাকে। তাদের সার্ফিং চলতে চলতে কোডি সামনে একটা বিপজ্জনক পাথর দেখতে পায় এবং ট্যাঙ্ককে সাবধান করতে চায়, কিন্তু ট্যাঙ্ক তো তার কথা শোনেই না। ট্যাঙ্ক কোডিকে ঘুষি মেরে তার বোর্ড থেকে ফেলে দেয় এবং সে নিজে গিয়ে সেই পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে।
তার বোর্ড টুকরো টুকরো হয়ে যায় আর সে পানির নিচে হারিয়ে যায়। সৈকত থেকে লানি দুর্ঘটনাটা দেখে দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং সে ট্যাঙ্কে অচেতন অবস্থায় উদ্ধার করে আনে এবং তার বোর্ড তুলে সৈকতে ফিরিয়ে নিয়ে যায়। অন্যদিকে কোডিকে মৃত ভেবে সবাই শোক প্রকাশ করতে থাকে, কিন্তু তখনও সে প্রবল ঢেউয়ের সঙ্গে লড়াই করে একটি পাথর ধরে ঝুলেছিল। ঠিক সেই সময় হঠাৎ বিগ জি এসে তাকে উদ্ধার করে। বিগ জি কোডিকে নির্দেশ দেয় যে বিশাল এক ঢেউয়ের উপরে উঠে সার্ফ করতে। কোডি তার কথা মতো সেই কাজটাই করতে থাকে এবং একসঙ্গে তারা সফলভাবে তীরে ফিরে আসে। সৈকতে পৌঁছানোর পরে সে দেখে যে দর্শকেরা কোডির মৃত্যুর জন্য শোক প্রকাশ করছিল, কিন্তু তখনই বিগ জি সেখানে উপস্থিত হয় আর সবাই তাকে দেখে তো হতবাক হয়ে যায়। বিগ জি প্রকাশ্যে কোডিকে ধন্যবাদ জানায় তাকে হতাশা থেকে বের করে আনার জন্য এবং জানায় যে সে এতদিন কেন লুকিয়েছিল। তো প্রতিযোগিতা শেষে লানি দৌড়ে কোডির কাছে চলে আসে আর তাকে জড়িয়ে ধরে। খুশিতে তারা একে অপরকে আলিঙ্গন করে। বিগ জি সবাইকে আমন্ত্রণ জানায় তার সমুদ্রের পাড়ে মজা করার জন্য। এরপর বিজয়ীর নাম ঘোষণা করা হয় এবং কোডিকে জিজ্ঞাসা করা হয় যে কেন সে জোকে সাহায্য করতে গিয়ে ট্রফি ছেড়ে দিয়েছে। কোডি সহজভাবে উত্তর দেয় যে বন্ধুরা একে অপরের জন্য এটুকু তো করেই থাকে। এত কিছুর পরেও ট্যাঙ্ক জ্ঞান ফিরে আসার পরে সেই ট্রফিটা চুরি করার চেষ্টা করে, কিন্তু ছোট ছোট পেঙ্গুইনেরা যাদেরকে ট্যাঙ্ক একসময় বুলিং করত তারা ট্যাঙ্কের পেছনে তাড়া করে। অবশেষে সবাই আনন্দ করতে করতে বিগ জির সৈকতে পৌঁছে যায়। কোডি জয়ের চেয়ে সেই মুহূর্তের আনন্দকেই বেশি মূল্য দেয় এবং সার্ফিং উপভোগ করতে থাকে। তার সঙ্গে লানির সম্পর্ক আরও গভীর হয়ে যায় আর এরপর তারা ছোট পেঙ্গুইনদেরকে সার্ফিং শেখাতে শুরু করে। অন্যদিকে জো আনন্দের সঙ্গে স্যাভেজ পেঙ্গুইনদের মাঝে ঘিরে থাকে, যারা এখন তার বন্ধু এবং সমর্থক হয়ে গেছে। মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকার শেষ করার পরে কোডি তার বন্ধুদের সঙ্গে পানিতে নেমে আনন্দ উদযাপন করতে চলে যায়। আর শেষ দৃশ্যে কোডি এবং বিগ জি একসঙ্গে দীর্ঘ সময় ধরে সমুদ্রে সার্ফিং করতে থাকে আর প্রকৃত অর্থে সার্ফিংয়ের আনন্দ তারা উপভোগ করতে থাকে। এই ঘটনার সাথে সাথে আজকের এই মজাদার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।